পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ভারত ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। এই পানির ন্যায্য হিস্সা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব। প্রিয় ভাইয়েরা, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বের এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। রোববার বিকেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রার পূর্বে রংপুর মহানগরীর শাপলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা সহ বিএনপি নেতৃবৃন্দ। যে আমাদের যে ন্যায্য প্রাপ্য আন্তর্জাতিক নদী আইনে আমাদের যে ন্যায্য প্রাপ্য যতটুকু পানির হিস্সা আমাদের প্রাপ্য, সেই প্রাপ্য হিস্সাটুকু আমাদেরকে যেন বুঝিয়ে দেওয়া হয়। আর এটা যদি তারা করতে ব্যর্থ হয় তাহলে আমরা এই অঞ্চলের মানুষ অবশ্যই যে কোনো রকম বড় আন্দোলন কর্মসূচি দেওয়ার যদি প্রয়োজন হয় আমরা সেই আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের এই পানির ন্যায্য হিস্সা দাবি করব ইনশাল্লাহ। অন্য জায়গায় যে উন্নয়ন হয় রংপুর বিভাগে তত উন্নয়ন হয় না, অন্য জায়গায় যেভাবে সরকারি বরাদ্দ হয় রংপুর বিভাগে সরকারি বরাদ্দ হয় না। আমরা মনে করি এই তিস্তা আন্দোলন থেকে আমরা সারা বাংলাদেশের মানুষকে এবং সরকারকে জানাতে চাই যে রংপুর অঞ্চলের মানুষ আর ঘরে বসে থাকবে না, তাদের যে ন্যায্য হিস্সা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার তারা সেটা আদায় করে নেবে। তার মধ্যে তিস্তা নদী সংরক্ষণের যে আমাদের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটা যেভাবে হোক, দেশের টাকা হোক বিদেশের টাকা হোক, সেভাবে হোক আমাদের এটা বাস্তবায়ন করতে হবে। এই উত্তর অঞ্চলের মানুষ জেগে উঠেছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এই আন্দোলনের শেষ হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটা মানুষের উত্তর জনপদের মানুষ সবাই জেগে উঠেছে। এই গণজাগরণ কেউ থামাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তিস্তা বাস্তবায়ন হয়নি। এদিকে গণপদযাত্রাকে ঘিরে দুপুর 1টার পর থেকেই তিস্তা নদী বেষ্টিত 5 জেলার লোকজন রংপুরে আসতে শুরু করেন। সময় যত বাড়ে লোকজনের উপস্থিতিও তত বাড়তে থাকে। এক পর্যায়ে জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাপলা চত্বর এলাকা। সব শ্রেণী পেশার মানুষের জনস্রোত নামে নগরীর সড়ক জুড়ে। আমাদের পানি ছাড়া উপায় নাই। 5টি জেলার ভিতরে যদি পানি না আসে আমরা মরে যাব, আমরা আর বেঁচে থাকবো না, মরে যাব। এই পানি ভারত সরকারের কাছে বলতে চাই, এই পানি যেন অতি শীঘ্র যেন আমাদের বাংলাদেশে এই পানি ছেড়ে দেয়। এটাই আমাদের দাবি, ন্যায্য দাবি, আমাদের পানি দিতে হবে। আর ওই তিস্তা নদী পানি দিলে গেলে আবার সমস্ত জুটি আসবে। তিস্তা নদী রক্ষা আন্দোলন আয়োজিত এ গণপদযাত্রা নগরীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে রংপুর জেলা স্কুল মাঠ পর্যন্ত ছড়িয়ে যায়। তিস্তা বাঁচানোর দাবিতে সমবেত হওয়া মানুষদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে যায় এই গণপদযাত্রা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষক সংগঠন, শ্রমজীবী মানুষ, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পদযাত্রাটিকে এক আন্দোলনের রূপ দেয়। এই গণপদযাত্রায় তিস্তা বাঁচাও আন্দোলনের বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেন নদী পাড়ের মানুষ সহ প্রায় লক্ষাধিক মানুষ। দীর্ঘ 3টে জেলা, বিশেষ করে আমরা লালমনিরহাট, তারপরে আমাদের হলো গাইবান্ধা আর আমাদের হলো কুড়িগ্রাম, এই 3 জেলার মানুষ আমরা বিশেষ করে অবহেলিত। আমরা দীর্ঘদিন অবহেলিত এলাকার মানুষ, নদী ভাঙ্গা মানুষ, আমরা দীর্ঘদিন পুনর্বাসন হতে পারতেছি না। আমাদের মেগা প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের এই যে উত্তর অঞ্চলের 15-16 লক্ষ মানুষ আমরা জীবন জীবিকা আমরা স্বাবলম্বী হতে পারবো। দেখুন, আমাদের যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী যিনি এটা ডাক দিয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, উনি বলেছেন
আমরা পর্যায়ক্রমে প্রথমে জেলা পর্যায়ে আমরা কর্মসূচি করেছি, আজকে বিভাগীয় পর্যায়ে পদযাত্রা হচ্ছে। এ থেকেও যদি দাবি আদায় না হয়, প্রয়োজনে দেশব্যাপী এই কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। আমরা লাগাতার কর্মসূচি, হরতাল অবরোধের মতো কর্মসূচি যেতে সম্ভবত বাধ্য হব। এই তিস্তার ভাঙনের দশা আমি কিন্তু বুঝি। আমার বাড়ি নাই, আমার ঘর নাই, এই ভারত সরকার পানি ছাড়ি দিয়া আমার কালমাটি হরিণছাড়া বাস দাও তিস্তা মহিষকোষা সহ একদম বিলীন করে দিয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা সহ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে তিস্তা নদী রক্ষা পরিষদ নামের একটি সংগঠন কিছুদিন আগেই তিস্তা পারে দুদিনের অবস্থান কর্মসূচি করেছিলেন। তারপরে আজকে রংপুরে একটি গণপদযাত্রার আয়োজন করা হয়েছিল, যে গণপদযাত্রাটি রংপুর মহানগরীর শাপলা চত্বর থেকে শুরু করে রংপুর মহানগরীর ডিসির মোড়ে এসে শেষ হয়। এই পদযাত্রা থেকে তিস্তা পাড়ের যারা বাসিন্দা তারা জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতে হবে এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।